वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আপনারা কোথা থেকে আসছেন ভাই? আমরা নবদ্বীপ ধাম থেকে আসছি। নবদ্বীপ ধাম থেকে এই সুদূর বৃন্দাবনে? হ্যাঁ। আপনাদের পরিচয়? আমাদের পরিচয়, আমি দুর্গার বৈরাগ্য, চণ্ডীদাস বৈরাগ্য, সাধন বৈরাগ্য এবং সীমন্ত বৈরাগ্য। ভাই আপনাদের সঙ্গে আমাকে বৃন্দাবনের ব্রজধূলি মাখতে এবং কীর্তন করতে সুযোগ দেবেন ভাই আপনাদের সঙ্গে? হ্যাঁ, অবশ্যই সুযোগ দেবো। তাহলে আমরা রাধা নামে নিয়ে পাগল হয়েছি। এই বাংলাকে প্রত্যেকটি দরজায় দরজায় আমরা এই রাধা নামের প্রচার করব। আপনি আসুন আমাদের দলে, আপনি যুক্ত হন, আমরা রাধা নাম দিয়ে শুরু করব। চলো ভাই চলো। হ্যাঁ। গোবিন্দ বল জয় রাধা, গোবিন্দ বল জয় রাধা, বৃন্দাবন জয় রাধা, গোবিন্দ বল জয় রাধা, গোবিন্দ বল জয় রাধা, গোবিন্দ বল জয় রাধা, গোবিন্দ বল জয় রাধা, গোবিন্দ বনের বিলাসিনী রাধা, গোবিন্দ বল জয় রাধা, গোবিন্দ বল জয় রাধা, গোবিন্দ বনের বিলাসিনী রাধা, গোবিন্দ বল জয় রাধা, গোবিন্দ বনের বিলাসিনী রাধা, গোবিন্দ বল জয় রাধা, রচনা অমর পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়, সুর গৌতম সিংহ ও সম্প্রদায়, প্রধান উপদেষ্টা ডাক্তার শিবরাম মুখার্জি ও হীরেন ভঞ্জ, প্রতিষ্ঠাতা অশোক মুখার্জি, সর্বাধিনায়ক অসিত মণ্ডল, আলো ধ্বনি ও সাজসজ্জায় স্বনামধন্য মা লক্ষ্মী সাজঘর বুদবুদ, পূর্ণ সহযোগিতায় বিড়লা ইউনাইটেড ক্লাবের সভ্যগণ, পৃষ্ঠপোষকতায় সর্বশ্রী তারাপদ বীর, লক্ষ্মীকান্ত বীর, মধুসূদন পরামানিক, ভোলানাথ বীর, রাজীব ভঞ্জ, সুব্রত মণ্ডল,
মানিক রায়, সুকুমার রায়, মনোহর ঘোষ ও রহিনীকান্ত পরামানিক। দল ম্যানেজার সোমেন রায়। নির্দেশনা ও সম্পাদনায় শ্রী তরুণ কুমার রায়। শুরু করতে চলেছি শ্রী শ্রী শ্যামামায়ের আশীর্বাদ ধন্য বিড়লা ইউনাইটেড ক্লাব পরিবেশিত অমর পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত ঘাত প্রতিঘাতপূর্ণ সামাজিক যাত্রাপালা। হায় রে নিঠুর বিধাতা তুই কার বুকেতে মারলি ছুরি, কাকে দিয়ে করালি তুই পুত্রবধূর সিঁদুর চুরি, পুত্রবধূর সিঁদুর চুরি। হায় রে নিঠুর বিধাতা তুই কার বুকেতে মারলি ছুরি, কাকে দিয়ে করালি তুই পুত্রবধূর সিঁদুর চুরি, পুত্রবধূর সিঁদুর চুরি, পুত্রবধূর সিঁদুর চুরি। বৌমা, বৌমা, দোতলা থেকে বৌমা বৌমা বলে শ্বশুর মশাই শুধু আমাকে ডাকাডাকি করছেন, কিন্তু ওনাকে আমি কেমন করে বুঝিয়ে বলবো যে আমার স্বামী তীর্থক্ষেত্র থেকে ফিরে আসার পর আমার সঙ্গে ভালো করে কথাই বলতে চাইছেন না। উনি কি জানেন সেই হিসাব আমি এখনো মেলাতে পারিনি? না 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 না, ওর এই ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। যে মানুষটা আমাকে এক মুহূর্ত দেখতে না পেলে পাগল হয়ে যেত, সেই মানুষটা তীর্থক্ষেত্র থেকে ফিরে আসার পর আমার দিকে ভালো করে চেয়ে দেখে না, আমার সঙ্গে কথাই বলতে চাইছে না। না না না, আমি এক্ষুনি গিয়ে বাবাকে সব ব্যাপারটা খুলে বলবো। কিচ্ছু বলতে হবে না বৌমা, খবরটা আমি সবই শুনেছি। বাবা, বৌমা, এইভাবে ভেঙে পড়লে তো তোমার চলবে না মা। তোমাকে যেমন করেই হোক তোমাকে সুমন্তর মনে সংসারে নেশা ধরাতেই হবে। বাবা, তোমাকে সুমন্তর মন থেকে মুছিয়ে দিতে হবে উদাসীনতার ভাবনা। শোনো বৌমা, একমাত্র স্ত্রী পারে স্বামীকে সংসারমুখী করে গড়ে তুলতে, আর তুমি সেটা পারবে বলে আমি তোমাকে আমার নিজের পুত্রবধূ করে ঘরে তুলে এনেছিলাম। কারণ আমি অনেক আগেই জানতে পেরেছিলাম যে সুমন্তর জীবনে এমন একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। কি বললেন বাবা? তাহলে শোনো বৌমা, তোমার শাশুড়ি মারা যাওয়ার পর সুমন্তর মনে একটা পরিবর্তন দেখা দিয়েছিল, তাই আমি তার সাথে তোমার সাথে বিয়ে দিয়ে আমি তাকে গৃহমুখী করতে চেয়েছিলাম। বাবা, তুই যে আমার জীবন পূজার মধু পার্কের বাটিতে এক ফুটা মধু বৌমা, তাই যেমন করেই হোক যেভাবেই হোক সুমন্তকে সংসারমুখী করতেই হবে মা। কারণ তুমি যে আমার অতি আদরের পুত্রবধূ মা, অতি আদরের পুত্রবধূ, অতি আদরের বাবার এই অগাধ বিশ্বাসের মর্যাদাকে আমি রাখতে পারবো? আমি তো বাবাকে সব কথা খুলে বলতে পারিনি। আমি তো বাবাকে বলতে পারিনি যে কাল রাত্রে আমি আমার সব কিছু দিয়ে আমার স্বামীকে সুস্থ স্বাভাবিক করে তুলতে চেয়েছিলাম। আমি তার উদ্ভ্রান্ত মনের বিষণ্ণতা সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু कोई फायदा नहीं मैंने कहा दीदी जी, जब मैं बाबू हिंदी दिल्ली बॉम्बे टॉम्बे घूरे एकेबारे अमिताभ बच्चन बन गया, ताई तार मन भोलाते गेले তোকে হতে হবে জয়া ভাদুড়ি। শান্ত বৈশালী, এই সময় ইয়ারকে আমার একদম ভালো লাগে না। ইয়ারকে করে করে না তুই একবার বম্বেটা হয়ে গেছিস। যা ইয়ারকে টিয়ারে কিছু বাদ দি, চট করে গিয়ে দেখাই তো তোর জামাইবাবু কোথায় কি করছে। জামাইবাবু বাগানে বসে ডায়েরি লিখছেন। এই দিদি, তুই জামাইবাবুকে না পিছন থেকে যে আচ্ছা করে চেপে ধর। হ্যাঁ ধরবো, আমি তোর কথাই শুনবো। আজ লাজ লজ্জা শরম ত্যাগ করে তাকে কি আমি জড়িয়ে ধরে বলবো, হ্যাঁ গো তুমি কি ভুলে গেছো ফুলের সজ্জার পরের দিন ডায়েরিতে তুমি কি কথা লিখেছিলে? আমার এখন মনে হচ্ছে তুই হিন্দি ফিল্মের লেটেস্ট নায়িকা কৃষ্ণা কাপুরের মতন অজয় দেবগনকে টাইপ করে দিতে পারবি।
ना बाबा एखान থেকে चले जाए नहीं शाहरुख खान आ जाएगा तो ये दिल लगी चालू हो जाएगा। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले बोले। দোলে দো দুল দোলে ঝুলনা, দোলে দো দুল দোলে ঝুলনা, দোলে দো দুল দোলে ঝুলনা, দোলে দো দুল দোলে ঝুলনা। साला बिल्कुल गड़बड़ हो गया। मैंने सोचा डिम्पल कबाड़िया का साथ मुलाकात करने के लिए सानी देवल आएगा, लेकिन ऐसे गलो बांग्ला सिनेमा गबलू मार का नायक। তার মানে तू सो जा जाए प्रदा, तू सो जा, तेरा सरगम का डबली फंस गया। तू এখন বাংলা সিনেমার নায়িকার মতো নেকি নেকি সুরে বলে যে শুনছো। তুমি কি জানো কাল রাতে আমার দিদির সঙ্গে তোমার দাদার কেমন তুমুল ঝগড়া হয়ে গেছে। বৈশালী, তোমার দিদির এই দুর্যোগের অবস্থায় তুমি তোমার দিদির সাথে ইয়ার কি করছিলে? তোমার দিদির মনের অবস্থাটা একবার ভেবে দেখেছো? অভিষেক, হ্যাঁ আমার ভীষণ ভয় করছে অভিষেক। জামাইবাবু যদি সত্যি সত্যি সংসার ত্যাগ করে চলে যায়। না না বৈশালী না, আমি বেঁচে থাকতে সুমন্তদাকে ওই পথে পা কিছুতেই বাড়তে দেবো না। আমি সুমন্তদাকে বুঝিয়ে বলবো, সুমন্তদা যে সংসারকে ফাঁকি দিয়ে যে বৈরাগ্যের পথে পা বাড়ায় আসলে সে একজন পলাতক। তাহলে তাহলে চলো আমরা দুজনে মিলে জামাইবাবুকে ভালো করে বোঝাই। চলো। হ্যাঁ অভিষেক, ওই মুম্বাই মার্কা মেয়েটার সঙ্গে কোথায় যাচ্ছিস রে হতভাগা? তোমার মতো ভাগ্যবান হওয়ার চেয়ে হতভাগ্য হওয়া অনেক ভালো বাবা। কি বললি অভিষেক? হ্যাঁ, রামের রাজ্য অভিষেকের দিন রানী কইকেয়ী রাজা দশরথের কাছে 3টি বর চেয়ে নিয়েছিলেন, একথা সবাই জানে। কিন্তু আপনি নিজের ছেলেকে বনবাসে পাঠিয়ে দিয়ে জামাইকে যে সিংহাসনে বসাতে চাইছেন, এই কথাটা এবারে আমি ছাড়া কেউ জানে না। এই অভিষেক, খবরদার তুই ওই অসভ্য মেয়েটার সঙ্গে মিশবি না। এখনো ভালো চাস তো নিজের পাওনা গন্ডা বুঝে নে। তোমার জামাই পুণ্যপত্র মতো আমার তোর গন্ডারের চামড়া নয় বাবা। কি বললি অভিষেক? তাছাড়া ভাই হয়ে দাদার সংসারে নৈবেদ্যের উপর মন্ডা হয়ে বসে থাকার স্বপ্ন আমি কোনোদিনও দেখিনি বাবা। কি বলতে চাইছিস তুই? তুমি আর তোমার জামাই পুণ্যপত্র দুজনে মিলে আবার জ্যাঠতো তো দাদা সুমন্তদাকে এই সংসার থেকে তাড়াতে চাও, এ কথা আমি ভালো করেই বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ, তার মানে? বাবা মানে ওই অন্ধকার পথ থেকে ফিরে এসো। ভাই হয়ে দাদার সংসারে ক্ষতি করতে চেয়েও না, সুমন্তদাকে ওই সংসার ত্যাগ করার কুমন্ত্রণা দিও না। হরে কৃষ্ণ, সে যদি সংসার করতে না চায়, তার যদি বিষয় সম্পত্তি ভালো না লাগে, তার জন্য কি আমরা দায়ী? বিষয় আশয় বিষ, অতিশয় জীবন বড়ই ক্ষণস্থায়ী। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বিনয়ের ব্যান্ডেজে বাঁধা তোমার মনের ভিতর দগদগ করছে পাপের ক্ষত, তাই তোমার উপযুক্ত নাম পুণ্যব্রত। জুতো মেরে জানোয়ারটার মুখ ভেঙে দিতে হয়। বাবার পক্ষ ছেড়ে দিয়ে জ্যাঠার ছেলের পক্ষ নেওয়া। বাবা বুঝলে পুণ্যব্রত, আমার দাদা যেমন কোনো এক ছোট লোক ঘরের মেয়েকে এনে আমার বিয়ে দিয়েছে, আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তেমনি দাদাকেও আমি সুখে থাকতে দেব না। আপনি কিচ্ছু ভাববেন না বাবা, ভাগ্য আমাদের পদানত, তাই আমি ঠিকই এগিয়ে যাব আপনার কথা মতো। আমি দাদার ঘরের দরজার সামনে আড়ি পেতে শুনে এসেছি, দাদা নাকি সুমন্তকে হলদিয়ায় পাঠানোর কথা ভাবছে। তুমি যা হোক করে হোক সুমন্তকে হলদিয়ায় নিয়ে গিয়ে তার কানের কাছে বলবে, হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। বুঝলে বাবাজি? হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। বুঝেছি শ্বশুর
বুঝেছি, আর বুঝেছি বলেই তো আপনার ওই পঙ্গু মেয়ে শ্রাবণীকে আমি বিয়ে করেছি। একই বেলা মাথা ফাটিয়ে দিতে হয়। বিয়ে করে তারা পাঠ করে দেয়। বিয়ে করলে তো বল বউকে ভালোবাসতো, তত বাড়ি নিয়ে যেত। তাও তো বটে। নেকার তো এমনি জানে না কেন, খালি মেতে কথা বলে। তুমি জানো আমি ইডলিকে ভালো না বাজলে ইডলি কত কষ্ট হয়? সত্যি কষ্ট হয়। নেকার তো এমনি। তুমি সুমন্তদা আর উজ্জয়িনী বৌদির ভালোবাসা দেখেছো? আরে তা দিলে আবার নীতি নীতি দেখেছি। ওরা কিরকম ভালোবাসতো তুমি দেখবে, দেখবে কেমন করে ভালো দেখবে এরকম করে। সংসারে বাস করতে গেলে এরকম অনেক অসহ্যকে সহ্য করতে হয় ভাই পুণ্যব্রত। তোমার দাদা, তুমি দাদা কি বলতো? ওদের কেন মানুষ তোর দাদা দিলে বলে বলে বেশ করতে, তাহলে তোর কথা কাল, তাহলে তোর কথা কাল। আমি হাজার হোক মাধব তোমার ভগ্নী, তুমি মাধবের ভগ্নিপতি, তাই ভগ্নিপতি হয়ে সারাকে এইভাবে ঠেলে ফেলে দেওয়াটা তোমার ঠিক হয়নি ভাই। উজ্জয়িনী বৌদিও তো আপনার স্ত্রী, তাকে আপনি দূরে সরিয়ে ঠেলে ফেলে দিচ্ছেন, তাতে উজ্জয়িনী বৌদি কষ্ট হচ্ছে না বুঝি? তুমি ঠিক বলেছো ভাই, কিন্তু কিন্তু কি করবো বলো? তীর্থ ভ্রমণ করার পর থেকে আমার যে কিছু ভালো লাগে না। কোনো লাভ নেই সুমন্তদা, ভালো লেগে কোনো লাভ নেই। এই সংসার হলো অসার, আর সেই জন্যেই নদিয়ার গৌরাঙ্গ মহাপ্রভু জীবের কল্যাণের জন্য তিনি সংসার ছেড়ে পুরী ধামে চলে গিয়েছিলেন। মায়া মায়া সুমন্তদা, সবই হচ্ছে মায়া। আর সেই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু জীবের কল্যাণের জন্য মুক্তির পথ দেখিয়ে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারি হে নামনাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। আবার বলো ভাই পুণ্যব্রত, তাই তো আমি দেখেছি যমুনার কুলে কদম্ব বৃক্ষে হাজার পুণ্যার্থীকে কাপড়ের টুকরো বাঁধতে, আমি দেখেছি হরিদ্বারে গঙ্গার বুকে হাজারো প্রদীপ ভাসাতে, আমি দেখেছি বৃন্দাবনের নিধুবনে নিস্তব্ধতার মধ্যে রাধা কৃষ্ণের সেই বাঁশির সুর আমি শুনেছি। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রেমের আহ্বান, আজ প্রেম যমুনায় ঢেউ তুলেছে, লহর বয়ে যায়, বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়, বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়। আয় ছুটে আয়, আজ প্রেম যমুনায় ঢেউ তুলেছে, লহর বয়ে যায়, বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়, বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়, বাঁশরীতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়। না গো, তুমি যেও না, তুমি যেও না, আমি তোমাকে যেতে দেব না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। না না, এ হতে পারে না। একবার যখন আমি তাকে ফিরে পেয়েছি, আমি তাকে আর কিছুতেই এখান থেকে চলে যেতে দেব না। বিয়ের পর যে মানুষটাকে আমি মনে প্রাণ দিয়ে ভালোবেসেছি, যার ভালোবাসা পেয়ে আমার হৃদয় ধন্য হয়েছে, সেই ফুলশয্যার রাতের স্মৃতি, তার দেওয়া ভালোবাসা আজও আমার হৃদয়ে জল করছে। আমার বেশ মনে আছে 24শে ফাল্গুন আমাদের বিয়ে বাড়ি, অতিথিরা গম গম করছে, হাজারো অতিথির উপস্থিতিতে আলো ঝলমল চৌধুরী বাড়িতে সানাইয়ের সুরে গম গম করছে। মধ্যরাত্রে সে এসেছিল ডায়েরি, কলম
আর গোলাপ হাতে নিয়ে তার তার ভালোবাসার ছোঁয়ায়, তার হৃদয় স্পর্শে সে আমাকে নিয়ে গিয়েছিল এক স্বপ্নের জগতে। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাহস্তের কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জানাবে খাড়ায় সে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিন দ্বীপের ভেতরে, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলে যে সে এতদিন এতদিন কোথায় ছিল? আমার উচ্চৈনী যখন হাসে তখন মনে হয় খেজুর বনের ফাঁকে জনাক পোকা জলে। আমার জীবন নাটকের প্রতিদিনের ঘটনা। তাহলে আজকের রাত? আজ 24শে ফাল্গুন, আমাদের ফুলসজ্জা। তুমি হলে চৌধুরী বাড়িতে আমার বউ হয়ে। এই কি হচ্ছে গিয়া? ছাড়ো ছাড়ো বলছি। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো তুমি। ঠিক বলেছো। তাই আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমারই কিছু চাওয়া আমারই কিছু পাওয়া, এর নাম ভালোবাসা। স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এর নাম ভালোবাসা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এর নাম ভালোবাসা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি। মনটাই মধুকর হয়ে মধু খেতে চায় ফুল ছুঁয়ে। মনটাই মধুকর হয়ে মধু খেতে চায় ফুল ছুঁয়ে। শিশিরেতে ধুয়ে জোছনা মাখিয়ে, শিশিরেতে ধুয়ে জোছনা মাখিয়ে, মধুময় হোক মেলামেশা। আজ স্বপ্নের মৌবনে বউ এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এর নাম ভালোবাসা। আচ্ছা মশাই, এবার বলো তো আবার তুমি কি লিখছো? লিখছি আজ ফুলসজ্জা রাতে আমি দেখলাম আমার উজ্জয়িনীর তলপেটের বাঁ দিকে একটা লাল রঙের জুড়ুল আছে। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! লজ্জা কিসের উজ্জয়িনী? আমি আমি এইভাবে তোমার হৃদয়টাকে দুলিয়ে দিয়ে গেলাম। না না না, কোথায় সে চলে গেল? আমার স্বপ্নের জগৎ থেকে সে কোথায় চলে গেল? তবে কি আমি তাকে হারিয়ে ফেললাম? না না, আমি তাকে হারাতে দেবো না। আমি তাকে অতীতের কোনো স্মৃতি ভুলতে দেব না। আমি তাকে মনে করিয়ে দেব সেদিনের ডায়েরিতে সে কি কথা লিখেছিল। সেদিন রাত্রে আমাকে নিয়ে সে এই গানটা গেয়েছিল। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এর নাম ভালোবাসা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এর নাম ভালোবাসা। না না, এসব এসব আমার ভালো লাগে না, ভালো লাগে না। তাহলে আমার যৌবনের উত্তাপ আমার কাছে অনুতাপ, পরিতাপ। তাহলে বলো কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? পাপ না করলে তো পুণ্যের সঙ্গে দেখা হয় না উজ্জয়িনী। কি বললে তুমি? ভোগ থেকেই তো ত্যাগের জন্ম।
তাহলে উত্তর দে হতভাগা, তুই আমার ঘরে জন্মেছিলি কেন? বুদ্ধদেব তো রাজার ঘরে জন্মেছিলেন বাবা। তুই ধর্মের কথা বাদ দিয়ে সংসারের কাজে মন দে। বাবা, তুই আমার একমাত্র সন্তান। ছোটবেলায় তোর মা মারা যাবার পর থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। মানুষ করেছেন বলেই তো সংসারের মানুষগুলোকে দেখলে আমার আমার বড় ভয় হয় বাবা। সুমন্ত, বাবা না, স্নেহের কণ্ঠে নয় বাবা, স্নেহের কণ্ঠে নয়, শাসনের কণ্ঠে বলুন। ওকে সংসারী হতে হবে। আপনার কাজের সমস্ত দায়িত্ব ওকে মাথায় তুলে নিতে হবে বাবা। না না, আমি আমি আমার তীর্থক্ষেত্রে যাব। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে তুই এই বয়সে বলিস কিনা তুই তীর্থক্ষেত্রে যাবি? না, সে সুযোগ তোকে আমি দেবো না। তোকে আজ এখনই পুণ্যব্রতের সঙ্গে হলদিয়া যেতে হবে। হলদিয়া! সুমন্তদা, হলদিয়া! আমি চলে যাই বহু দূরে, দূর থেকে বহু দূরে, ভুলে যেও না মোরে, আমি তোমাদেরই একজন। আমি চলে যাই বহু দূরে, দূর থেকে বহু দূরে, ভুলে যেও না মোরে, আমি তোমাদেরই একজন। শিল্পনগরী এই হলদিয়ার নির্জন পক্ষে ঘটতে চলেছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। কে ঘটবে? না, এখন নয়, পরে বলবো। কবে ঘটবে তা অপেক্ষা করুন। কেন ঘটবে তা ক্রমশ প্রকাশ্যে। কিন্তু আর তার কিন্তু কথা শুনলে তোমার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে আমি তোমাকেই গুলি করবো শয়তান। স্যার, আমার কি করে ভুলে গেলে যেখানে চাকরিটা আমি তোমাকেই দিয়েছিলাম? ভুলে যায়নি স্যার, ভুলে যায়নি। তাই তো এই হতভাগ্য নিখিলেশ ওনার্স গ্র্যাজুয়েট হয়েও একটা চাকরির আশায় কত কত দরখাস্ত করেছি, কত লোকের হাতে পায়ে ধরেছি। বলেছে বাবু বসেরা, আপনারা আমাকে একটা চাকরি দেবেন, ঝাড়ুদার, পিয়ন, মেথর, যে কোনো কাজ করতে আমি রাজি আছি। কিন্তু কিন্তু আমার সার্টিফিকেট দেখে তারা বলেছিল আমরা আমরা গ্র্যাজুয়েট ছেলেকে দিয়ে এসব কাজ করাতে পারবো না, আমরা চাই নন ম্যাট্রিক ছেলে। তাই তাই সেদিন বেরিয়ে পড়লাম। কিন্তু বাড়ি ফেরার মতো মানসিকতা তখন আমার ছিল না। খিদের জ্বালায় পেট তখন জ্বলে যাচ্ছে। দুপুরের কোড়া রৌদ্রে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়লাম। তাই তো সেদিন আপনার সাথে আমার দেখা না হয়ে গেলে আমি কোথায় হারিয়ে যেতাম স্যার, কোথায় হারিয়ে যেতাম। কিন্তু কিন্তু আমার যে খুব ভয় করছে স্যার। আরে ভয়ের কোনো কারণ নেই, তোমার ভয়ের কোনো কারণ নেই। আমার কথা মতো কাজ করতে পারলে তুমি পাবে গোছা গোছা টাকা। কি করে সম্ভব স্যার? আরে তাহলে শোনো, এসো বলি। তাহলে তাহলে বলুন স্যার। তাহলে শোনো বলি, আজ রাত্রে আমরা সুমন্তের তীর্থযাত্রার ব্যবস্থা করেছি। সেই মতো সে গীতা, চণ্ডী, ডায়েরি, ঝোলা কাঁধে নিয়ে এদিকে আসছে, তীর্থ করতে যাবে। তীর্থ কখন কখন যাবো ভাই? রাত সে ভোর হয়ে এলো। ব্রাহ্ম মুহূর্তেই তো সন্ন্যাসীরা গৃহত্যাগ করে সুমন্তদা। যেমন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে নদিয়ার নিমাই গৃহত্যাগ করেছিলেন সুমন্তদা। বাহ বাহ, ঠিক সময়, তুমি ঠিক নামটি শুনিয়েছো। আমি আপনাকে আরো জোরে জোরে শোনাবো সুমন্তদা। হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। কি অপূর্ব! হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। কি হলো ভাই পূর্ণব্রত? বন্ধু কি বন্ধু বিদায়ের সময় কান্নাকাটি করে? বন্ধু? হ্যাঁ নিখিলেশ, সংসার থেকে বের করে এনে
পুণ্যব্রত আমার বন্ধুর কাজ করেছে, আমাকে মহাপ্রস্থানের পথ দেখিয়ে দিয়েছে। কিন্তু আপনি তো মহাপ্রস্থান করবেন সুমন্তদা, কিন্তু আমার যে বড় ভয় করছে। কেন? আপনি গৃহত্যাগ করে চলে গেলে উচ্চৈরী বৌদি জেঠামশাই আমাকেই তো দোষারোপ করবে। তাছে এক কাজ করুন সুমন্তদা। বলো বলো ভাই, কি করতে হবে? আপনি যদি এই ডায়েরিতে একটা চিঠি লিখে দিয়ে যান। ঠিক আছে ভাই, বলো বলো ভাই, কি লিখতে হবে? শ্রীচরণেশু বাবা, শ্রীচরণেশু বাবা, আমার কিছুতে এই সংসার ধর্ম পালন করা সম্ভব হবে না। তাই স্বেচ্ছায় গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে আমি আপনাদের চিরদিনের জন্য বিদায় দিয়ে গেলাম। আপনার নামটা একটু সই করে দিন। ইতি ঈশ্বর সন্ধানী সুমন্ত চৌধুরী। নাও ভাই নাও। এবার আর তোমার কোনো ভয় নেই। এবার তুমি আমাকে বিদায় দাও ভাই, তুমি আমাকে বিদায় দাও। হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম গোপাল গৌর রাধে শ্যাম। তোমার খেলা শেষ। এইবার এই লাশটাকে আমরা ভাসিয়ে দেবো ওই হলদি নদীর জলে। বলো হরি হরি বল। না 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 না, এ আমি কিছুতেই ভাবতে পারছি না আমার একমাত্র সন্তান সুমন্ত যে সংসার ত্যাগ করে সোমনাথ চলে যাবে। আমি স্বপ্নেও ভাবিনি, কল্পনাও করতে পারি। আমিও ভাবতে পারিনি দাদা, হতভাগাটা যে শেষ পর্যন্ত এমন কাজ করে বসবে আমিও কল্পনা করতে পারিনি। না হ্যাঁ, এই ঘটনাটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। চুপ করো বৈশালী, তুমি চুপ করো। বিশ্বাস অবিশ্বাসের কথা পরে হবে, আগে আমি চিঠিখানা পড়ে দেখতে চাই। দেখো না হইছে জ্যাঠামশাই হাত থেকে চিঠিটা পড়ে নিয়ে তুমি ভালো করে দেখো। শ্রীচরণেশু বাবা, আমার পক্ষে কিছুতেই সংসার ধর্ম করা সম্ভব হবে না, তাই আমি স্বেচ্ছায় সন্ন্যাস গ্রহণ করে চিরদিনের জন্য বিদায় নিলাম। ইতি ঈশ্বর সন্ধানী সুমন্ত। ওই কথাটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুমি তো হলদিয়ায় ছিলে পুণ্যব্রত, তাহলে উত্তর দাও পুণ্যব্রত, তুমি হলদিয়ায় উপস্থিত থাকতে আমার ছেলে কি করে চলে গেল? আগে আপনি তো তখন ছিলেন নিখিলেশ বাবু, আপনারা কি আগে থেকে কিছুই বুঝতে পারেননি? ঘুণা করো না স্যার। জামাইবাবু চলে যাবার আগে দিন পর্যন্ত কি আপনারা কিছুই জানতে পারেননি? কি করে জানতে পারবো বৈশালী? তিনি তো যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমাকে কিছুই জানায়নি। তিনি চলে যাওয়ার পরে আমরা এই চিঠিখানা পেয়েছি বৌদিমণি। আশ্চর্য ব্যাপার, তোমরা বিচক্ষণ মানুষ দুজন উপস্থিত থাকতে আমার আদরের ভাইপো সন্ন্যাস নিয়ে চলে গেল। দাদা গো, উজ্জয়িনী বৌমার কি হবে? দাদা, উজ্জয়িনী বৌমার কি হবে? বৌমা কি খবরটা শুনেছে? হ্যাঁ মেসোমশাই, খবরটা শুনে দিদি যেন পাথর হয়ে গেছে। আমি বৌমাকে কি বলে দান্তরা দেব, কি বলে দান্তরা দেব? তুমি যাও, তুমি গিয়ে তোমার দিদিকে এখানে নিয়ে এসো। না না না, ওকে যেতে হবে না, আমি নিজে যাচ্ছি। আমি নিজে গিয়ে বৌমাকে বলবো বৌমা তুমি পাথর প্রতিমার মতো স্তব্ধ হয়ে থেকো না।
আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে সেই সুমন্তকে আমি ফিরিয়ে নিয়ে আমি আসবোই আসবো। বৌমা, বৌমা, দিদি তোর চোখে জল নেই কেন? দিদি তুই কাঁদ, তুই কাঁদ দিদি, তুই কাঁদ। না কাঁদলে যে তুমি পাগল হয়ে যাবে বৌদি। আপনি চুপ করে আছেন কেন বৌদিমণি? আমরা দাদাবাবুকে যেখান থেকে যেমন করে হোক ওই তীর্থক্ষেত্র থেকে ফিরিয়ে নিয়ে আসবো। আরে আসবো মানে আজই আমরা যে সমস্যার কাছে আশীর্বাদ চেয়ে দিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে আমরা বেরিয়ে যাব। আর যেমন করে হোক, যে কোনো ভাবেই হোক, আমি সুমন্তদাকে ঠিক ফিরিয়ে আনবো। যে সমস্যায় ঠিক ফিরিয়ে নিয়ে আসবো, ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। সে গয়া কাশী বৃন্দাবন যেখানে থাক না কেন, তাকে ফিরিয়ে আনতেই হবে, ফিরিয়ে আনতেই হবে। হরে কৃষ্ণ হরে রাম, গোপাল গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, গোপাল গৌর রাধে শ্যাম। দিদি তুই কি বোবা হয়ে গেলি? তোর চোখে কি এক ফোঁটা জল ঝরবে না? এই দিদি কাঁদ না। বৌমা, এ অভিষেক, আমার কান্না করতে পারি। হে অভিষেক, দিদি এমনি এমনি কাঁদবে না। দিদি এতে কান্না ভেঙে বলে আমি সেই ব্যবস্থা করছি, তোমরা এখানে অপেক্ষা করো, আমি সেই ব্যবস্থাই করছি। বৌমা, আমি তোমার শ্বশুর, বাবার মতো। তুমি কি আমার কান্না শুনতে পাচ্ছ না মা? বৌদি আমি তোমার দুটি পায়ে পড়ি বৌদি। হয় তুমি পাগলের মতো হাসো, নাহলে আকাশ পাঠিয়ে কাঁদো। তোমার দুপটে চোখের জল ঝরে পড়ে গেছে চৌধুরী বাড়ির মাটিতে। তুমি কাঁদো বৌদি, তুমি কাঁদো বৌদি, তুমি কাঁদো, তুমি কাঁদো। ফিরে তোরে নির্হারা পাখি আখির মুকুটা গিয়াছে ঝরিয়া, তবু ডাকিবে না। ও আখি মুকুটা গিয়াছে ঝরিয়া, তবু ডাকিবে না। একবার যখন জেল ভেঙে বেরিয়েছে তখন সালা কোনো সালা সাধ্য হবে না আমাকে সালা ফিরিয়ে নিয়ে যেতে। ওই সোয়ারের বাচ্চা পল্লব চৌধুরী ওই যেখানে থাকো ওকে থানাতে নিয়ে গিয়ে আমি অ্যারেস্ট করবো। স্যার মনে হচ্ছে ওরা নদী পেরে ওপারে চলে গেছে। যেখানেই থাকুন না কেন ওকে নিয়ে গিয়ে আমি জেলে পড়বই। চলো ওকে আমরা যে আমাকে নাকি অ্যারেস্ট করবে। পুলিশ অফিসার এই জেল ভাঙা আসলে পল্লব মুখার্জি চলো একবার জেল থেকে বেরিয়েছে তো কারো সাধ্য হবে না আমাকে অ্যারেস্ট করা। কিন্তু এখন আমি কি করবো? ওই নদীটা পেরিয়ে চলে যাবো, কিন্তু নদীর তো ভেজায় টান দেখছি না। ওই নদীর গাবাটা ধরে আমি ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করবো। আচ্ছা তার আগে একটু মুখে চোখে জল নিয়ে নিতে হবে।
সন্ন্যাসীর লাশ রে, ভোগা রে, তুই সারা সন্ন্যাসীটাকে মেরে জলের মধ্যে ভাসিয়ে দিলি। তাহলে মুখটা আবার ঢাকা, গোটা বডিটা বলে ফুবে একাকার হয়ে গেছে। দেখি দেখি মুখটা খুলে দেখি। সঙ্গে বাঁধা রয়েছে একটা চলা, নিশ্চয়ই নিশ্চয়ই সারা মোটা বাল আছে। দেখি গীতা কিছু আছে? না 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 চন্ডী, এটা এখন তো কিছু নেই। ডায়েরি বিখ্যাত শিল্পপতি অংশমান চৌধুরীর ছেলে সুমন্ত চৌধুরী। তুই যারা এই সন্ন্যাসীটাকে মেরে আমাকে বাঁচিয়ে দিয়ে গেলি রে ভোগা, আমাকে বাঁচিয়ে দিয়ে গেলি। এই লাশটাকে আমি এখন তোকে খেতে দেবো না রে। এই লাশটাকে আমি টানতে টানতে নিয়ে যাবো ওই জঙ্গলের ধারে। তারপর ওই লাশটার পোশাকটা, মানে সন্ন্যাসীর পোশাকটা পরবো আমি, আর আমার এই কয়েদির পোশাকটা পরিয়ে দেবো ওই সন্ন্যাসীর গায়ে। তারপর সকালে যখন পুলিশ খোঁজ করবে তখন জানবে পল্লব মুখার্জি মারা গেছে, আর নতুন করে বেঁচে উঠেছে অংশুমান রায় চৌধুরীর ছেলে সুমন্ত চৌধুরী। प्रणतलां प्रसीद त्वां देवी विस्तात्यारिणी त्रैलोक्यवासिनामिते लोकानां वरदा বাবা। এ কি মা? বাবা, আমার স্বামী আজ 3 মাস হলো নিরুদ্দেশ হয়ে গেছে। বাবা কোথায় আছে, কেমন আছে আমি কিছুই জানি না বাবা। তাই আমার স্বামী যাতে আমার সংসারে ফিরে আসে সেই জন্য আমি অস্থির হয়েও মা কালীর মন্দিরে 1 বছরের জন্য আমার সিঁথির সিঁদুর আমি বন্ধক দিতে এলাম বাবা। আপনি আশীর্বাদ করুন বাবা, আমার স্বামী যেন সুস্থ শরীরে সংসারে ফিরে আসে বাবা।
আমি আশীর্বাদ করছি মা। মায়ের তারা মায়ের আদেশ পেলে তুমি সব জানতে পারবে। মা 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 গো মা, জয় মা কালী। মা জয় মা কালী মুন্ডুমালি এলোকে সীমা, জয় মা কালী মুন্ডুমালি এলোকে সীমা, লোলো জিভাবার গোলে দি শিবের বুকে পা, লোলো জিভাবার করে দি শিবের বুকে পা, জয় মা কালী মুন্ডুমালি এলোকে সীমা, জয় মা কালী মুন্ডুমালি মা। ও গো মা, ও গো মা। বাড়ি ফিরে আসছে, বাড়ি ফিরে আসছে আমাদের সুমন্ত দাদা বাবু, বাড়ি ফিরে আসছে। ও বৌদিমণি, ও দাদা বাবু, ও দিদিমণি, তোমরা কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসে আমার কাছে আনন্দের খবরটা শুনে যাও। কে বাড়ি ফিরে আসছে? মহেশ্বরদা, কে বাড়ি ফিরে আসছে? ওরা ডিম আসছে। সুমন্ত বাবু গো, সুমন্ত দাদা বাবু। কি বলছো তুমি? হ্যাঁ গো দিদিমণি, যোগীর বেশ ধরে আমাদের সুমন্ত দাদা বাবু ওই ভাদারডিয়ের বটতলায় বসে আছেন চুপচাপ। আচ্ছা তাই নাকি? আরে তুমি তো আমার জামাই বাবু, তাও তুমি কি করে জানলে মহেশ্বরদা? কি বলছো গো দিদিমণি? সেই মুখ, সেই চোখ, আমাদের বৌদিমণি যে ফটোটার সামনে বসে চুপচাপ কান্নাকাটি করে অবিকল, তার সঙ্গে মিল রয়েছে। তাই যদি হয় মহেশ্বরদা, তাই যদি হয় তাহলে আর দেরি নয়, আমি ছুটে গিয়ে অসুস্থ মেসোমশাইকে খবরটা দিয়ে আসি, আর তুমি অভিষেককে ডেকে নিয়ে এসো। ডাকতে হবে না বৈশালী, ডাকতে হবে না, খবরটা আমি রাস্তার লোকে এমকে আগেই পেয়ে গেছি। কথাটা যদি সত্যি হয় মহেশ্বরদা, তোমাকে আমি কাঁধে তুলে নিয়ে কত্থক নাচবো মহেশ্বরদা, কাঁধে তুলে নিয়ে কত্থক নাচবো। नहीं वही चीज तुमको नहीं मिलेगा अक्बर कुमार, तुम्हारा कथक तो पहले मैं नाचूंगी पॉप। বেশ বেশ, নামো, তোমরা নাচে গানে এই বাড়িটাকে আনন্দে ভরিয়ে তোলো। আমি এই বাজারের ছেলেটা এখানে রেখে আমি তাড়াতাড়ি গিয়ে আমার অসুস্থ কর্তা বাবু আর বন্ধুকে দিয়ে বলবো, मेरा महबूब आया है, मेरा महबूब आया है, बहारों फूल बरसाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है, रागिनी गाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। আজ যে আমার কি আনন্দ হচ্ছে বৈশালী। আনন্দ আনন্দ পরে করবে, তার আগে যাও যাও ওই বটতলার মনের কাছ থেকে না গাড়িটা বের করে একদম মেসোমশাই জামাই বাবুকে না তাড়াতাড়ি এখানে তুলে নিয়ে চলে এসো। সে তো আমি যাবোই বৈশালী, সে তো আমি যাবোই। খবরটা
পর থেকে আমার মনের মধ্যে যে ঝড় উঠেছে সেই ঝড়ই আমাকে উড়িয়ে নিয়ে যাবে ওই বটতলায় বসে থাকা আমার সুমন্তদার কাছে। আমি চললাম। এই অভিষেক, ওই চাকরের মুখে ভোজবাজির কথা শুনে নৃত্য করে কোনো লাভ নেই। যা 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 কলেজে পড়তে যা। বাবা, আজ আর আমি পড়তে যাব না। আজ আমি যাব উঠতে উঠতে স্বপ্নের শিখরে উঠতে। অভিষেক, শোন হতভাগা, স্বেচ্ছায় যে সংসার ত্যাগ করে চলে গেছে আমার জামাই পুণ্যব্রত, যাকে শত চেষ্টা করেও সংসারী করতে পারেনি। গয়া, কাশী, বৃন্দাবন, এমনকি হরিদ্বার, লোজবন ঝোলা সব তীর্থে লোক পাঠিয়ে যার কোনো সন্ধান পাওয়া যায়নি, সে নিজে নিজে বাড়ি ফিরবে ভেবেছিস? কখনো না। ওই সব আজগুবি গুজবে কান দিস না। তাই গুজবে কান না দিয়ে আমি নিজের চোখ দুটো দিয়ে দেখতে যাচ্ছি বাবা, ঘটনাটা আসলে কি। আরে জানা যা, গিয়ে দেখবি সন্ন্যাসী এসেছে ঠিকই, কিন্তু সে তোর জ্যেষ্ঠ তো দাদা ওই সুমন্ত চৌধুরী নয়। তাই যদি হয় বাবা, সত্যিই যদি তিনি অন্য সন্ন্যাসী হয়ে থাকেন, তাহলে আমি সেই সন্ন্যাসীর পায়ে ধরে জিজ্ঞাসা করব, হে সন্ন্যাসী, আপনি তো ভারতের অনেক তীর্থস্থান ঘুরেছেন, আপনি কখনো কি আমার সুমন্তদাকে দেখেছেন? অভিষেক, হে সন্ন্যাসী, আপনি কি জানেন আমার সুমন্তদা কোথায় আছে, কেমন আছে? সে কি আমাদের কথা মনে রেখেছে নাকি সব ভুলে গেছে? সব ভুলে গেছে, সব ভুলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হতভাগা ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল। বাবার জীবনে তো কান্না নেই, তাই বাবার হয়ে ছেলেই কেনে দিয়ে গেল। এই বোম্বাই মার্কামে, আমি তোদের মতো বাঁকা নই। আমি শ্রী হরি ভক্ত হরিহর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে আপনিও শুনে রাখুন, শ্রী হরিদাস। আমি যদি আপনার আগে জন্মতাম আর যদি জানতাম যে আপনার মনে এত বিষ আছে, তাহলে মিষ্টি করে আপনার নাম রাখতাম বিষ হরিদাস। এই তবলামুখী মেয়ে কোথাকার, এরা শুধু এই বাড়িতে ধিনি তাক করে নেচে বেড়াচ্ছে। দিনি তাত তেতে দিনি তাত, তিনি তাত তেতে দিনি তাত। এই আরে হতো ছাড়া, ওই সুমন্ত বাড়ি ফিরে আসছে বলে তুই একেবারে আল্লাহ আটকানা হয়ে ফেটে পড়ছিস নাকি? কেন বাবা, তোমার বুদ্ধি খুব তত্ত্ব হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ কি বললি হতভাগা? কেন মিথ্যে কথা বলেছি? তুমি তো দা বাড়ি থেকে চলে যাওয়ার পর তুমি এই বাড়িতে লাতা হয়ে ওঠে তো, আর তোমার জামাই ওঠেতে যা বার্তা মারবো গালে টেনে একচড়। কেন মারবে? কেন আমি সত্যি কথা বলি বলে? তোমার মধ্যে 2 নম্বর লোক নাই বলে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাদের জন্য করে চুরি তারাই বলে চোর। ভোর হয়ে গেছে হরিহর, আমার অন্ধকার জীবনের ভোর হয়ে গেছে। হরে কৃষ্ণ দাদা, তুই শুনেছিস আমার সুমন্ত আবার বাড়ি ফিরে আসছে? শুনেছি দাদা, শুনেছি। শোনার পর থেকে আমি চোখের জল আটকে রাখতে পারছি না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কতদিন পর ওই ছেলেটার মুখে কাকা ডাক শুনবো। তুমি দাদা বালি ফেলে এলে না, আমার বাবা বুদ্ধি খুব দগ্ধ হয়ে যাবে। আর তখন আমি বাবার টানের কাছে গিয়ে বলবো, তিন্ন কিন্ন হলে হলে লটমন দোলা নিয়ে বাবা চলা কাঁধে যাওয়ার চলে। আবার আমার হৃদয়ে শুরু হয়েছে জীবন পূজার বোধনের আয়োজন। দাদা, ওরে জানিস হরিহর, সুমন্ত ফিরে আসছে মনে হয় আমার বৌমার সিঁদুরের টানে। হরে কৃষ্ণ, তার মানে বৌমা আজ মা কালীর মন্দিরে গেছে সিঁদুর বন্ধক দিতে। তুমি ঠিক বলো তো দাদা। হ্যাঁ রে। আর দিদির সিঁদুরে টানে না, আর তোমাদের বালি ফিরতে, তোমাদের বালি ফিরতে, তোমাদের বালি ফিরতে। কার ফেরার কথা বলছেন আপনি জ্যাঠামশাই? সুমন্তদার কোনোদিন বাড়ি ফিরবে না। অন্যব্রত ফেরে না জ্যাঠামশাই, ফেরে না। একবার যে গৃহত্যাগ করে চলে যায় সে আর জীবনে কোনোদিন ফিরে আসে না। ফিরেছিল নিমাই সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করে পুরীধামে চলে যাবার পরেও একদিনের জন্য হলেও সচি মায়ের সঙ্গে দেখা করবার জন্য ফিরেছিল। সচিমায়ের সঙ্গে দেখা করেই চলে গিয়েছিল, বিষ্ণুপ্রিয়ার দিকে ফিরেও তাকায়নি। কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি মোহ ত্যাগ না করতেন ঠাকুর জামাই, তাহলে নিমাই কি পারতেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য হতে? বৌমা, বাবা, কাকা, আপনিও শুনুন ঠাকুর জামাই, আমি কিন্তু বিষ্ণুপ্রিয়া নই, আমি এই চৌধুরী বাড়ির গৃহবধূ উজ্জয়িনী। তাই আমার স্বামীর
ফিরে আসার কথা যদি সত্যি হয়, সত্যি সত্যিই যদি তিনি ফিরে আসেন, তাহলে আর কখনো কোনোদিন তাকে আমি গৃহত্যাগ করতে দেব না। আর সেই জন্যেই এ অস্থি হয়েও আমি 1 বছরের জন্য মা কালীর মন্দিরে আমার সিঁথির সিঁদুর বন্ধক দিয়ে এলাম। সুমন্তদা ফিরে আসছে, সুমন্তদা ফিরে আসছে। আমি কিন্তু কিছুতেই এই কথাটা বিশ্বাস করতে পারছি না। তুমি বিশ্বাস করতে না পারলে কি হবে পূর্ণব্রত? সুমন্তদা সত্যি সত্যি চৌধুরী বাড়ির সদর দরজায় এসে গেছে। সদর দরজায় এসে গেছে? আয় আয় বাবা, আয়। তুই আমার দেশে দেশে ঘুরে ঘুরে তোর শরীরটা কেমন যে হয়ে গেছে রে বাবা। ঈশ্বর ভাবনা এখনো যে আমার মন থেকে মুছে যায়নি বাবা। কখনো মনে হয় সংসার ধর্ম বড় ধর্ম, আবার কখনো মনে হয় সংসারে সবই সং। ওরে না 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 না, ওসব কথা ভাবিস না রে। ওসব ভাবনা মন থেকে ঝেড়ে ফেলে দে। ওই দেখ, ওই দেখ তোর কাকা কেমন করুণ করুণ দৃষ্টিতে তোর দিকে তাকিয়ে আছে দেখ। কাকা, আমি সন্ন্যাস দিয়ে চলে গেছিলাম বলে তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না কাকা? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা পাবো না কষ্ট? তুই যে আমার একমাত্র আদরের ভাইপো। কাকা, তুমি আমাকে চিনতে পারছো না সুমন্তদা? আমি তোমার ভাই। ও অভিষেক ভাই রে। ঈশ্বর চিন্তা আমার যে তোদের থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল রে বাবা। আজ থেকে আমাকে তোদের সবাইকে নতুন করে চিনতে হবে। কিন্তু জামাই বাবু, আপনাকে যে এক্ষুনি এই গেরুয়া পোশাকটা খুলে ফেলতে হবে। খুলবো বৈশালী, খুলবো। আবার যখন আমি সংসারে ফিরে এসেছি তখন আবার আগের মতো পোশাক পরবো। পূর্ণব্রত, তুমি চুপ করে আছো কেন? আমি আরে কোনো ভাবটা নেই পূর্ণব্রত, কোনো ভাবটা নেই। আবার আমি তোমার সঙ্গে হলদিয়ায় যাব, আবার ফ্যাক্টরির কাজ দেখাশোনা করবো। সে তো বটেই সুমন্তদা, সে তো বটেই। আপনাকে পেলে এই হলদিয়ার ফ্যাক্টরির কাজটা আমি পুরো দমে চালিয়ে যাব। আর যে আমার কি আনন্দ হচ্ছে না। আরে আনন্দ করো, নাচ গান করো, নাচ গান করে জমিয়ে দাও এই চৌধুরী পরিবার। হবেই তো সবাই মিলে আনন্দ উৎসব করে এই চৌধুরী পরিবার মাতিয়ে তোলো। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। বাবার মমতায়, বাবার একতায় এ সংসারে আমি আছি জড়িয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ নিলাম আমি বুকটা ভরিয়ে। নিলাম আমি বুকটা ভরিয়ে। নিলাম আমি বুকটা ভরিয়ে। উজ্জয়িনী বৌদি, আরে যাকে তুমি স্বামী ভেবে তোমার সব কিছু উজাড় করে দিতে চাইছো, সে আসলে কিন্তু তোমার স্বামী নয়। সে একটা ভয়ঙ্কর দাগি আসামি। আমি স্যার ভাবতে পারছি না ওই সুমন্ত চৌধুরী কি করে বেঁচে উঠলেন। না, সুমন্ত চৌধুরী বেঁচে ওঠেনি। তার স্যার লোকটা কে? সুমন্ত চৌধুরী নিঃসন্দেহে, কিন্তু কেউ অন্য কেউ। কিন্তু স্যার অবিকল একরকম দেখতে, এটা কি করে সম্ভব স্যার? আরে অবিকল একই রকম দেখতে হলো সুমন্ত চৌধুরীর মতো সব কিছু নয়। কণ্ঠস্বরটা
অনেকটা অন্যরকম। লোকটার চোখের দৃষ্টির সঙ্গে সুমন্ত চৌধুরীর দৃষ্টির কিন্তু মিল নেই নিখিলে। তাহলে স্যার ব্যাপারটা বাড়ির সবাইকে জানিয়ে দিন। না, তুমি একটা বদ্ধ উন্মাদ নিখিলে। হ্যাঁ, উন্মাদ। আরে আসল ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আমাদের কি হবে ভেবে দেখেছো? অর্থাৎ আমরা দুজনেই আমাদের দুজনের কিন্তু একেবারে ফাঁসি। তাই ওই নকল সুমন্তকে আমাদের আসল সুমন্ত বলে মেনে নিতে হবে, আর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অনুসন্ধান করতে হবে সুমন্ত চৌধুরী সেজে থাকা আসলে আসলে কে। সুমন্ত চৌধুরী। চলো, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আগে একটা পার্টি দেবার কথা ভাবছো। পার্টি দেবার কথা ভাবছো না প্রপার্টি ছিনিয়ে নেবার কথা ভাবছো? আমি কি করে জানলাম? আমার পক্ষে কি করে জানা সম্ভব হলো, তাই না? শোনো শোনো বর্ণব্রত, তোমার লোভের ব্রত, লালসার ব্রত, এই দুটো পূর্ণ হবে না জেনেই তুমি এই বাড়িতে থাকবে আর কাল থেকে ঠিক মতো কাজ করবে। আপাতত যাও। সুমন্ত চৌধুরীর ডায়েরিটা 10 দিন পরে মুখস্থ হয়েছে, কিন্তু সবকিছু খাপ আমি লাগাতে পারছি না। কিন্তু ভয় পেলে চলবে না পল্লব মুখার্জি। তোর বুদ্ধির শাখা পল্লব বিস্তার করে তোকে লুকিয়ে থাকতে হবে সুমন্ত চৌধুরীর আড়ালে। তবেই তুই জানবি নিঃসন্দেহে মার দিয়া কেল্লা। ও আমার সে অতীত জীবনের শয়তানি গীতা। সেদিনের স্মৃতি আমার ঠিক মনে আছে। গীতার পেটে সন্তান দিয়ে আমি তাকে বিয়ে করবো বলে কথা দিয়েছিলাম, কিন্তু বিয়ে করে আমার হয়নি। সেই দিনের গণ্ডগায়ের কাশী দত্তের বাড়িতে অরুণা বৌদি গীতার চুলের মুঠি ধরে এনে বলেছিল, বল শয়তানি গীতা, তোর এই অবস্থা কে করেছে? জানো না তুমি? চোখ ছিল না তোমার? আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। আজ আমার চুলের মুঠি ধরতে তোমার লজ্জা করছে না? লজ্জা কেন করবে রে কালামুখী? আমি কি তোর মতো বিয়ে আগে পেটে বাচ্চা নিয়ে বসে আছি? শোন, 2-1 দিনের মধ্যে তোর ওই পেটের বাচ্চাটাকে নষ্ট করতে হবে। বৌদি, ভুলেও কথা মুখ দিয়ে তুমি উচ্চারণ করবে না। বিয়ের আগে আমার এই অবস্থা হলেও পল্লব আমাকে কথা দিয়েছে যে সে আমাকে বিয়ে করবে। এখন তুই পল্লবকে বিশ্বাস করিস? বিশ্বাস করবে না কেন? এতদিন যাকে বিশ্বাস করেছিল অরুণা, সেই পল্লব মুখার্জিকে তোমার এত অবিশ্বাস কেন? এতদিনে বুঝতে পেরেছি ওই পল্লব মুখার্জি একটা মিথ্যাবাদী, শয়তান, লম্পট। অরুণা, তোমার ঢেঙ্গি বোন গীতাকে তুমি করুণা করবে না। তুমি ওকে বলে দাও, হয় ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করতে হবে, নাহলে পল্লব মুখার্জিকে চেপে ধরে বসাতে হবে বিয়ের পিঁড়িতে। তুই যে স্বর্গের সিঁড়িতে পা দিতে চেয়েছিলি দিদি, তাপস, উপোস করা সংসারটাকে স্বপ্ন দিয়ে সাজাতে চেয়েছিলি। কি বললি হতভাগা, তুই কি বললি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। প্রথম শয়তান পল্লব মুখার্জিকে চিনতে না পারলো, আমি পরে ঠিক চিনতে পেরেছিলাম, তাই তাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তুমি, হ্যাঁ অরুণা, তুমি যখন কারোর কথা শুনুনি, ভেবেছিলে পল্লব মুখার্জি তোমার ভাইয়ের চাকরি করে দেবে। আমি সোনার ডিম পাবার আশায় আমার বিশ্বাসের হাসটার তুমি বুক ছিঁড়ে দিয়েছো বৌদি। দাদা, গীতা, এখন আমি কি করব? তোমরা বলো, আমি এখন কি করব? পল্লব মুখার্জিকে চেপে ধরে তাকে বিয়ের পিঁড়িতে বসাতে বাধ্য করবি। দাদা, গীতা, শয়তান পল্লব মুখার্জিকে বুঝিয়ে বলবি, আমি তো বিশ্বাস করে তোমার কাছে নিজেকে সমর্পণ করেছি, তুমি বিয়ে করে আমাকে এই লজ্জার হাত থেকে বাঁচাও। কিন্তু তাপস, তাতেও যদি সে রাজি না হয় তাহলে? শয়তান পল্লব মুখার্জি তাতে রাজি না হলে তাকে আমি খুন করব, খুন। তাপস, ওরে বোন, সত্যি যদি তাই হয় তাহলে আমিও শহরের কারখানায় কাজ করি। প্রয়োজন হলে এই গ্রামের 35 ভিটে মাটি ছেড়ে শহরের বস্তিতে গিয়ে বাসা বাঁধব। হ্যাঁ রে বোন, হ্যাঁ, তুই কাঁদিস না। এই বস্তিবাসীরা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো আমার ভগ্নী গর্ভবতী অবস্থায় আমার ভগ্নিপতি মারা গেছে। আমার এই হতভাগী বোনটা বিধবা।
আর কপালের দোষ দিয়ে লাভ কি বৌদি? তাছাড়া তুমি না হয় কপালের দোহাই দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু আমি পল্লব যদি এ বিয়ে না করে, পল্লব যদি আর কোনোদিন এই বাড়িতে না আসে, তাহলে আমার সন্তানটার পিতৃত্বের পরিচয় আমি কি করে দেব? ये मेरा दिल प्यार का दीवाना। ওই তো পল্লব এদিকেই আসছে, পল্লব আসছে। दीवाना दीवाना प्यार का परवाना। आता है मुझको प्यार में ढल जाना, मुश्किल हो यारो जरा बच के जाना। ये मेरा दिल प्यार का दीवाना। চুপ করো, আগে বলো তুমি কখন এসেছো? সময় ওর যারা সময় দেখা আমার একদম সময় নেই হয়নি, কারণ হাতের ঘড়িটা বেঁচে দে না, আমি সালা মাল খেয়ে নিয়েছি মাল। তুমি মদ খেয়েছো? मौत कैसी मौत? मेरे जहर ज़बीन तुझे मालूम नहीं, तू है सबसे हंसी और मैं जवान। तुझे कुर्बान मेरी जान, मेरी जान, तुझे कुर्बान मेरी जान, मेरी जान, तुझे कुर्बान मेरी जान। চুপ করো, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। শালা নেশাটা একদম কেটে গেল না, এখান থেকে আমাকে শালা কেটে পড়তে হবে। না, আমাকে বিয়ে না করে তুমি এই বাড়ি থেকে আর এক পাও যেতে পারবে না। বিয়ে? এছাড়া পল্লব মুখার্জি চা খেয়ে ভাড় ফেলে দিয়েছে, বিয়ে কবি নেই, কবি নেই। কেন তুমি আমাকে বিয়ে করবে না? না, কবি নেই। তাহলে আমি কিন্তু পুলিশে খবর দেবো। এই শালে, শালা বাড়ির কাছে থানা বলে বেশি কবজাচ্ছিস তাই না? তাহলে দেখ দেখ তোকে আমি কি করি, দেখ। দাদা বৌদি, তোমরা চলে বিয়ে করছিলি কে? না হলে প্রায় কেনে চেক করে দেবো। ভাই আমি করে দিবি কা বিয়ে কর, করে শেষ করে দেবো। এখনই বিয়ে করবো, কিন্তু কিন্তু এখন আমি সিঁদুর কোথায় পাবো ভাই? এই নাই ছুরি ধর, দিদি সিঁদুর সিঁদুর পড়া ধর, এই ছুরি রক্ত নিয়ে নিজের রক্ত কেটে দিদি সিঁদুর সিঁদুর হাত কেটে হাত কেটে হাত কেটে আমার যে লাগবে ভাই। আচ্ছা তাই হবে ভাই, তোমার কথা মতো তাই হবে। আমি হাতের রক্ত দিয়ে তোমার বোনের স্মৃতি রাঙিয়ে দেবো। জীবন নতুন যাত্রাপালার নাম হবে রক্তের স্মৃতি রাঙিয়ে দিলাম। আচ্ছা পুরোহিত তো নেই, তাহলে আমি বামুনের ছেলে মন্ত্রটা বলি। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। পুলিশ পুলিশ একদম ইয়ে করবে না। সিপাই একে দিয়ে চলো। হ্যাঁ স্যার। এরকম যে একটা ঘটনা ঘটে যাবে আমি আগের থেকেই জানতাম। আমি ভেবেছিলাম এই পল্লব চৌধুরী যেদিন থেকে এই চৌধুরী বাড়িটাকে ঘুরছে সেই দিন থেকে আমি মনে মনে ভাবছি যে ও নিশ্চয়ই একটা কিছু ঘটনা ঘটবে। ব্যাড লাক, একটা এমন ঘটনা ঘটে যাবে আমি বুঝতেও পারিনি। ও সিপাই, বডিটাকে আপনারা কেউ হাত দিবেন না, এটাকে আমি থানায় নিয়ে গিয়ে পোস্টমর্টম করব। আইন কোনোদিন অপরাধীকে ক্ষমা করে না। ওই পল্লব মুখার্জি যেখানেই থাকুক ওকে আমি ধরে বেঁধে থানায় পড়বো, নাই তো ওকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবো। ক্ষমা করবে না দারোগা বাবু, সেই লম্পট স্মাগলার পল্লব মুখার্জিকে আপনি কিছুতেই ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না দারোগা বাবু, কিছুতেই ক্ষমা করবেন না। আর একটু আগে যদি
আসতেন দারোগা বাবু, তাহলে আমার এই তাপসটাকে এইভাবে জীবনটা হয়তো দিতে হতো না। আই এম সরি, আমি খবরটা ঠিক মতো পাইনি। চলুন কি করা যায়, এটাকে নিয়ে চলুন। সিপাই, বডিটাকে থানায় নিয়ে চলো, পোস্টমর্টম করতে হবে। সে পল্লব মুখার্জি এখন সুমন্ত চৌধুরী আড়াই লুকিয়ে আছে। ব্যাংক কোটি কোটি টাকা, বিষয় আসল সম্পত্তি সমস্ত সব কিছু এখন হাতের মুঠোয়। শুধু শুধু এখনো বাকি আছে ওই উজ্জয়িনী। তোমার আমার পরীক্ষাটা হয়ে গেলেই সামনের বছর বিয়ে। বিয়ে? তোমার সঙ্গে আমার বিয়ে? আচ্ছা, তোমার সঙ্গে যদি আমার বিয়ে হয়, তোমার বাবা আমাকে মেনে নেবেন? আরে বাবার কথা বাদ দাও তো, আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করবই। আচ্ছা বেশ, ধরে নাও তোমার সঙ্গে আমার বিয়ে হলো, তোমার বাবা আমাকে মেনে নিলেন না, তখন আমি কি করব? তোমাদের বাড়িতে গিয়ে বলবো, হ্যাঁ গো শুনছো, আমি কি একা একা শুকনো কাঠে শুয়ে থাকবো? কি বুঝেছো মশাই? তোমার অনেক বেলা হয়ে গেছে, মেঘের ফাঁকে ফাঁকে। তা তো হবেই, দক্ষিণা বাতাস যখন বইছে তখন কি ফুল আর না ফুটে থাকে? বৈশালী, আজ আমার কি মনে হচ্ছে জানো? छोड़ो ना, छोड़ो ना, छोड़ो ना गोविंदा, छोड़ो ना, क्यों देखे फैलबे? अरे मेरा दिल तो धक धक करने लगा, धक धक करने लगा, जियरा डरने लगा, धक धक करने लगा, जियरा डरने लगा। तू है मेरी दिलरुबा, क्या करता है वार बार, तू है मेरी दिलरुबा, क्या करता है वार बार, धक धक करने लगा, जियरा डरने लगा, धक धक करने लगा। এই পড়েছে একেবারে হাউসফুল। মাসুদা, আর বুঝি একটি টিকিটও নেই? না। তা তোমাদের প্রেম করা দেখে ফেলেছে বলে তোমরা খুব লজ্জা পেয়েছো, তাই না? মাসুদা, সর্বনাশ, তুমি আমাদের সব দেখে ফেলেছো? আরে আমি কেন, বাড়ির সকলেই দেখে ফেলেছে। তবে তোমরা চিন্তা করবে না, কোনো ভয় নেই, তোমরা চুটিয়ে প্রেম করো। তোমাদের জন্যে খালির লজ আর খানারির ডম বায়না হয়ে গেছে। কর্তাবাবু বলেছেন তোমাদের ধুমধাম করে বিয়ে দেবে, ধুমধাম করে বিয়ে দেবে। তোমরা চুটিয়ে প্রেম করো। এই যে এই যে এই যে মশাই, মায়ের সাথে যে কথাগুলো বলে গেল সেগুলো বুঝি কানে গেল না? বলো, কানে গেল তো? এখন এখন আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে বলবো? চলো না দুজনে কোথাও হারিয়ে যায়। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই
না, তোমার মাথায় বেলফুলের মালা রয়েছে না, তারই গন্ধ, তাই না বৈশালী? না, 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 আমি কোনো গন্ধ টন্ধ পাইনি বাবু। পুরি যে মদ খায় সে কি কোনো গন্ধ পায়? তাহলে আমি একটা কথা বলি বৌদি, কথা যে চোর সে তো সবাইকে চোর ভাববে। দেখাচ্ছি মজা, পেটে পেটে এত চাপ, তবে রে তুই। পালিয়ে চলো বৈশালী, পালিয়ে চলো, অনেক রাত হলো, বৌদির যার তো আর সইছে না। আরে বাবা, আমি বেশিক্ষণ থাকলে বৌদি পিপি করতে হয়ে যাবে। এই যে বোম্বের উঠতি নায়িকা আয়েশা জুলেখা, তুই নিশ্চয়ই অভি ঠাকুরপোর কাছে যাচ্ছিস। দিদি, दीदी तेरा देवर दीवाना, बाबा हाय राम गुड़िया को डाल दाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम गुड़िया को डाल दाना, दीदी तेरी बहना कुमारा, हाय राम চৌধুরী বাড়িতে যেন হাসির হাট বসেছে, ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে বউ কথা কো পাখিটা, সেই সঙ্গে কোকিলটাও ডাকছে কুহু কুহু, মাঝে মাঝে শোনা যাচ্ছে চোখ গেল চোখ গেল, যাবেই তো, আজ যে বসন্ত এসেছে বসন্ত। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিছে পিছে, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনে ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এই বসন্ত বাতাস সারা গায়ে মেখে এসে গেছে তোমার প্রাণবল্লভ সুমন্ত। কিন্তু তোমার ঘুমন্ত মনের দক্ষিণ দুয়ার খুলে ফাগুন এলো কি করে? শীতের ভয়ে দক্ষিণা দ্বার জানলা বন্ধ করে দিয়েছি বলে। হ্যাঁ, অপরাধ নিও না। লক্ষ্য করেছ কি পশ্চিম আকাশে নবমী তিথির এক ফালি চাঁদ? একটু পরেই পূর্ব আকাশে শুক্তারাটা পাতবে তার ভালোবাসার ফাম। একটা কথা তোমাকে জিজ্ঞাসা হ্যাঁ, করব? বলো, বলো। আচ্ছা, তোমার এই সংসার বিবাদী মন আবার সংসার তপবনে ফিরে এলো কি করে? মানে আমার মনে হলো মানে তীর্থ ধর্ম থেকে সংসার ধর্ম বড়, তাই তাই আবার কি। তুমি এত ঘামছো কেন? ঘামছি ঘামছি। ও তাহলে 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 তোমার আঁচল দিয়ে মুখটা মুছে নিচ্ছি। আগে তো কখনো কোনোদিন তুমি আমার আঁচলে মুখ মোছনি। আরে আজকে মুছতে ইচ্ছে গেল তাই মুছলাম। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলোটা কি নিভিয়ে দেবো? মানে কি বললে? আলো নিভিয়ে দেবে? তার মানে আগে তো কখনো কোনোদিন তুমি আলো নিভিয়ে শুতে না? আশ্রমে গিয়ে আমার একটা অভ্যেস হয়ে গেছে। তাই বুঝি সব মিলছে, কিন্তু কোথায় যেন কি একটা মিলছে না, কোথায় যেন কি একটা মিলছে না। আচ্ছা দেখি তো, আচ্ছা তোমার সেই মিষ্টি কবিতাটা মনে আছে? আমার উজ্জয়িনী যখন হাসে তখন মনে হয় খেজুর বনের ফাঁকে জনাক পোকা জলে। তোমার ও থাক থাক থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না মশাই, আর বলতে হবে না। আচ্ছা, আমি আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে তখন আমি প্রেমের নৌকা ভাষায় ভালোবাসার সরোবরে তোমার আমার উজ্জয়িনীর কপালের টিপ আমাকে নিয়ে যায় ভালোবাসার দ্বীপপুঞ্জে। আমার উজ্জয়িনীর কপালের টিপ ছুঁয়ে ভোরের সূর্য ওঠে, আর তখন আমি উজ্জয়িনীকে আদর করে বলি, থাক 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 মশাই থাক, আর তোমাকে বলতে হবে না, এবার আমার পালা। উজ্জয়িনী তার যৌবনের বন্যায় তোমায় ভাসিয়ে নিয়ে যাবে প্রিয়তম। সে তার বয়স কমিয়ে আবার ফিরে যাবে নতুন যৌবনের আঙ্গিনায়। সে তোমাকে কাছে নিয়ে এমনি করে বলবে, মধুর রাতে দুজন নাতে এসো না দাদাই খুব পাশাপাশি, দূরে কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি। মধুর রাতে দুজন নাতে এসো না দাদাই খুব পাশাপাশি, দূরে কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি।
পাশাপাশি, দূরে কেন কাছে এসো, তুমি আছো আর আমি আছি। মধুর রাতে মানে তোমার হৃদয় বল্লভ সুমন্ত। একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। সত্যি করে বলুন, কে আপনি? আপনি আমার স্বামী সুমন্ত নন। আপনি আমার স্বামীর চরিত্রে অভিনয় করতে এসে ধরা পড়ে গেছেন। ধরা পড়ে গেছি? হ্যাঁ, আমার স্বামী কখনো কোনোদিন আমার আঁচলে মুখ মোছেনি। আরে আপনি আমার আঁচলে মুখ মুছতে চেয়েছেন। আরে মানুষের জীবনে পরিবর্তন হতেই পারে। আমার স্বামী কখনো কোনোদিন আলো নিভিয়ে শুতেন না, আপনি আলো নিভাতে চেয়েছেন। মানুষ জীবন পরিবর্তনশীল। তাছাড়া গানের শেষে ইয়া শব্দ উচ্চারণ করে জসিল চরিত্রের পরিচয় আপনি দিয়েছেন। আমার স্বামী তা কখনো কোনোদিন করতেন না। চিৎকার করবে না উচ্চলে, একদম চিৎকার করবে না। তোমার চিৎকারে মনে রেখো বাবা আবার অসুস্থ হয়ে পড়বে। আমাদের অভিষেক, বৈশালী সবাই তোমাকে পাগল বলে মনে করবে। একবার ভেবে দেখেছো কি কথাটা? ভাবতে তো আমাকে হবে, অনেক কিছু ভেবে এবার আমাকে অনেক কিছুকে মেনে নিতে হবে, বিশেষ করে আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে রাখার জন্য। উজ্জ্বলি তুমি নয়, আপনি বলুন। শোনো নয়, শুনুন, মন দিয়ে শুনুন। আজ থেকে আমরা এক ঘরে থাকবো ঠিকই, কিন্তু আলাদা আলাদা, এক বিছানায় নয়। সকলের সামনে আমি আপনাকে বলবো তুমি, আর সকলের একান্তে আড়ালে আমি আপনাকে বলবো আপনি। সন্দেহাতীত না হওয়া পর্যন্ত আপনাকে আমি কিছুতেই আমার স্বামী বলে মেনে নিতে পারবো না। তাছাড়া মা কালীর মন্দিরে সিঁদুর বন্ধন দেওয়া এই স্ত্রীর কাছে স্বামী সঙ্গ নিষিদ্ধ। মৃত্যু দাও ঠাকুর, এই হতভাগিনী গীতাকে তুমি মুক্তি দাও। দাদার সংসারে এসে 10 বছর ধরে একেবারে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। এইভাবে তিলে তিলে না শেষ করে তুমি আমাকে একেবারে শেষ করে দাও ঠাকুর, একেবারে। আবার তুমি কাঁদছো মা? এই হতভাগা বাসু, খবরটা বলছি, তুই আমাকে মা বলে ডাকবি না। তোর জন্যই তো আমি সেদিন মরতে পারলাম না। তুই যদি আমার গর্ভে না আসতিস তাহলে তো সেদিন আমি নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারতাম। মা, আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোমার এত কষ্ট হতো না, তাই না মা? কতবার তোকে বলেছি না তোর বাবার কথা তুই আমার সামনে উচ্চারণ করবি না। যা, চলে যা, তুই আমার সামনে থেকে চলে যা। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব মা? মামা তো আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু মামিমা যে আমাকে দু চোখে দেখতে পারে না। মামিমা আমাকে বলেছে। কি বলেছে রে বাসু? আমাকে নাকি জুতো পালিশ করার ব্যবস্থা করে দেবে। না রে বাসু, না। করবো পালিশ লেখা পড়া ছাড়িয়া, মা গো আমি করবো পালিশ লেখা পড়া ছাড়িয়া।
আছে, কাপড় ধোয়া বাকি আছে। ওই কাজগুলো তাড়াতাড়ি সেরে উনুনে আঁশটা দিয়ে রান্নাটা সেরে ফেলো। আজ আমি সিনেমা দেখতে যাব। আমি আজ একটা কথা বলছিলাম বৌদি। কি বলবেন? তাড়াতাড়ি বলে ফেলুন। আমার বাসুনা সকাল থেকে কিচ্ছু খায়নি বৌদি। ওরে বাবা রে বাবা রে বাবা, সবসময় শুধু খায় খায় খায়। ওই চৌকি তলায় শানকি থালায় গুড় আর রুটি রাখা আছে, তোমরা মা বেটাতে ভাগ করে খেয়ে নেবে। বৌদি একটা কথা বলি, কাল থেকে জুতো পালিশ করতে যাবে তোমার ছেলে বেশো। না বৌদি, আমার ছেলে জুতো পালিশও করতে যাবে না, আর আমি তোমার ওই বাবলা ঠাকুরপোর বাড়িতে ঝিয়ের কাজও করতে যাব না। দাদা নাইট ডিউটি ছেড়ে বাড়ি ফিরে এলে দাদাকে আমি সব কথা বলে দেবো, সব কথা, হ্যাঁ, সব কথা বলে দেবো। এই 10 বছর ধরে তো আমার বিরুদ্ধে তো দাদার কাছে তো অনেক কথাই বলেছিস, কিন্তু আমি তাকে এমন টাইট দিয়ে রেখেছি না যে কাশিবাবু ট্যাপ করতে পারবে না। কি হয়েছিল না সকালবেলা এমন করে চেঁচামেচি করছো কেন? তুমি তোমাকে চিৎকার করতে দেখো। বলি বলি আমার ভালোটা তো তোমার চোখেই পড়ে না। কি করে পড়বে অরুণা? 10 বছর আগে যে কালো হয়ে গেছে আমার জীবনের সব ভালো। তবে কি তোমার সঙ্গে বোন আর ভাগ্নেকে নিয়ে দাবার চাল চালো? কথাগুলো একটু হিসেব করে বলো। তোমার জন্য আমার সব স্বপ্ন মাটির সঙ্গে মিশে গেছে। আমি যদি বলি তোমার খেয়ালের দাম দিতে গিয়ে আজ গীতার জীবনের সর্বনাশ। আবার সেই গীতা গীতা গীতা, ফের যদি আমার সামনে গীতা গীতা করো তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। না অরুণা, তুমি আত্মহত্যার কথাটা আমার সামনে উচ্চারণ করো না। ওটা ওটা আমার জীবনে একটা ভয়ঙ্কর শব্দ। বাঁচা ধর না, ওই এক চালে কিস্তি মাত। কি হলো অরুণা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? বলি কি হবে, কি হবে কথা বলে? তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। শুনবো শুনবো অরুণা, তোমার সব কথাই আমি শুনবো। কেবল তোমার আত্মহত্যার কথাটা ছাড়া আমি তোমার সব কথাই। তাহলে শোনো। হ্যাঁ বলো। বলছি কি, তোমার বোন আর ভাগ্নের সম্পর্কে নতুন করে ভাবতে হবে। আমি তো ওদের কথা আজ 10 বছর ধরে ভেবে আসছি। বলছি। ওদের কথা ভেবেই আমি গ্রাম ছেড়ে শহরে এসেছি। ওদের কথা ভেবেই আমার রাতে ভালো করে ঘুম হয় না। তাই বলছি কি, যদি ওই বাবলা ঠাকুরপোর ঘরে এই গীতা ঠাকুর যে একটু কাজকর্ম করে দেয় তাতে ক্ষতি কি বলো না? ওই বাড়িওয়ালা সংসারে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অরুণা? হ্যাঁ শোনো, এই জানো তো ছেলেটা খুব ভালো, সে না তোমার আমার কথা খুব ভাবে, আমাকে বৌদি বলতে অজ্ঞান। তাই তো ওই জুতো পালিশ করা সাজ সরঞ্জাম সবকিছু এনে দিয়েছে, ওই বেসকি দিয়ে জুতো পালিশ করাবে বলে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অরুণা? শোনো অরুণা, আমার বোন আর ভাগ্নের জন্য কাউকে ভাবতে হবে না। আর ওই বাবলা এর পারে যেন নাক গুলাতে না আসে। আমি বেশ বুঝতে পারছি, তোমার বোন আর ভাগ্নের জন্য আমাকে শেষ পর্যন্ত আত্মহত্যাই করতে হবে। না অরুণা, আত্মহত্যা তোমাকে করতে হবে না। তোমার ইচ্ছা পূরণের জন্য আমি আমি আমার আত্মসম্মানের গোলা টিপে তোমার সামনে সেই গীতাকে ডেকে বলছি। গীতা, গীতা। কি হয়েছে দাদা? তুমি আমাকে কিছু বলছো? শোন, আজ থেকে তোর বৌদি যা বলবে তুই তাই শুনবি। দাদা। হ্যাঁ, তুই ওই বাড়িওয়ালা সংসারে কাজ করতে যাবি। কি বলছো দাদা? আমি ঠিকই বলছি। আমি একটানা 10 বছর ধরে তোদের বোঝা টেনে আসছি, আর আমি টানতে পারবো না। দাদা ঠিক বলিনি? হ্যাঁ, তুমি না একদম ঠিক কথা বলেছো। এরকম করে আরো 10 বছর আগে বলে না আমাদের সংসারে কত সুখ আসতো, কত সুখ। গরিব মানুষকে সুখ কিনতে গেলে এইভাবে বউকে তুলতে হয় মাথায়, পায়ের তলায় পড়ে থাকে মায়া, মমতা, স্নেহ। স্নেহ তার কাপা কাপা হাত দুটো দিয়ে সুখ কিনা সৌদাগরের পা দুটো জড়িয়ে ধরে বলে, দাদা দাদা, কেন তুমি বৌদির কথা শুনে এইভাবে আমাদের সর্বনাশ করছো? কেন তুমি তোমার জীবনের সুখ কিনতে গিয়ে অসুখকে ডেকে নিয়ে আসছো? দাদা বিন্দু মায়া পেছন থেকে এসে তার কচি কচি হাত দুটো দিয়ে কর্তব্য, ক্লাস
ত্রিমহল যুদ্ধে ক্ষত অভিক্ষত অর্থমৃত দরিদ্র সংসারের পরাজিত সৈনিক তার গায়ে লাগা চৈত্রের প্যাকেট থেকে 1430 সাল মার্কা একটা বারুটি বার করে বলে, ওরে স্নেহ, ওরে মায়া, তোরা এই নতুন শতাব্দীর যন্ত্রকে ভাগ করে খা, ভাগ করে খা, যাবেই তো রে বাসু, তোর মামার যত কান্না আমাদেরকে নিয়ে তো নে রে বাসু নে, আমার ভাগের আধখানাও তুই খা বাবা, তুই খা। এই বাসু, পাউরুটি টুকরোটা দে, দে বলছি, দে। মামিমা, আমি এই পাউরুটি টুকরোটা টোস্ট করে আমি বাবলা ঠাকুরপোকে চায়ের সঙ্গে দেব, আর তোদের জন্য তো গুড়া রুটি রাখা আছে। তোমার কথার মধ্যে অনেক দুটি আছে অরুণা বৌদি, তুমি বড্ড করুণার সুরে কথা বলো। ও বাবলা ঠাকুরপো, এই চলা, আপনার মধ্যে কি দেখছিস কি? আরে দেখ দেখ দেখ, তোর জন্য কি নিয়ে আসছি। আরে জুতো পলিশ করে আর কারখানা রে, সালা কারখানা। আজ থেকে তুই কাজে লেগে যাবি, বুঝলে? না না না, আমি জুতো পালিশ করার কাজ করব না। আরে করবি করবি, তুই করবি না, তোর মোরা বাপ করবে সালা। এই বাবলাকে তুই চিনিস না বাবু? আরে কেন নিজের জীবনটাকে এমনি ভাবে গাপ্পু খেলছো মাইরি? আরে তুমি বিধবা বলে তো তোমার শরীরটা বিধবা না। মুখ সামলে কথা বলবেন বাবলা বাবু। এই বৌদি, আরে তোমার ননদকে বেশি কপচাচ্ছে মাইরি। আরে ভালো করে দেখে রাখো আমাকে এবং আমার এই বডিটাকে। এইদিকে এসো, আমি যে সোয়েটারটা বুনছি দেখি না তোমার গায়ের মাপে হয় কি না। বৌদি, ও বৌদি, বলি তোমার বোনা ওই একটা সোয়েটার আর কতজনকে পরাবে বৌদি? আবার সালা, এ আমার নতুন কথা কি? এই যুগের 420 মেয়ে বয়েরা আরে ব্রাসে টামে অফিসে কাছারিতে আরে বসে বসে যত সোয়েটার বুনছে, তার কোনটা যে কার গায়ে পরাবে শালিরা নিজেরাই জানে না। কথা ছাড়ো তো বাবা ঠাকুরপো, এসো আজ আমরা দুজনে সিনেমা দেখতে দেখতে অনেক কথা বলবো, আর তার আগে তোমার আসল কথাটা আমার ননদিনীকে বলে দাও। আরে এই যে গীতা রানী, কাল থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে, তুমি কাজ করবে, আর আমি তোমাকে না, আমার মা ঝিয়ের কাজ করবে না। আরে কি বললি বে সালা বিধবার বাচ্চা সদবা। এই ধর ধর বলছে, ধর, না হলে সারা জানে মেরে দেবো। ধর ধর রে বাসু ধর, এগুলো তুই হাতে তুলে নে, জুতো পালিশের বাক্স কাঁধে তুলে নে, এগুলো হাতে তুলে নে, তোর মাকে জীবন যন্ত্রণা থেকে মুক্তি দে, মুক্তি দে। মায়ের দু চোখে জল, মায়ের দু চোখে জল, শুধু কান্না ছাড়া ওদের কিছু আর নেই সম্বল। মায়ের দু চোখে জল, মায়ের দু চোখে ওদের আর নেই সম্বল। মায়ের দু চোখে জল,
নকল সুমন্ত যেভাবে আসল সুমন্ত হয়ে উঠছে, যে কোনো মুহূর্তে আমাদের গোপন ব্যাপারটা কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। নকল সুমন্ত আমাদের ব্যাপারটা জানবে কি করে? আরে যেমন করে জানতে পারছে আমাদের ভুল কাজগুলো, যেমন করে ধরে ফেলেছে আমাদের ভুল করা ওই অফিসের ফাইলগুলো। আশ্চর্য, লোকটার কি ভয়ঙ্কর দৃষ্টিশক্তি! আমার কি মনে হয় জানেন স্যার, কি ওই নকল সুমন্তর মতো এই আসল সুমন্ত আসলে একটা পাকাপোক্ত জাদুকর। আরে জাদুকর নয়, সে একটা পাকাপোক্ত মধুকর বটে। হ্যাঁ, অফকোর্স, আসলে সে উজ্জয়িনী বৌদির যৌবন মধু পান করছে আর প্ল্যান করছে কিভাবে এই চৌধুরী অ্যান্ড কোম্পানির মালিক। ও পুণ্যব্রত বাবু, কমপ্লেন খাবেন? কমপ্লেন বেয়ারাকে বলবো? আরে তোমার চেহারাটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে শালা বাবু। তা তোমার মুখটা দিনের পর দিন কালো হয়ে যাচ্ছে কেন? স্যারের মুখ কালো হবে কেন? শুধু সুমন্ত বাবুর উল্টো পাল্টা ব্যবহারের জন্য ওনার দুশ্চিন্তায় মুখটা একটু ম্লান হয়ে গেছে। আমাদের শালা ভগ্নিপতির মধ্যে একটু ইয়ার কি হচ্ছে, তার মাঝে তুমি নাও। স্যারের হয়ে দোয়ার কি না করে মানে কেটে পড়ুন। শেয়ার কি কেনা হয়েছে, কোথায় কি দেয়ার এন্ড কেয়ার করা হয়েছে, সেই ফাইলগুলো কমপ্লিট করে দাদার টেবিলে রেখে আসবেন। না হলে সুমন্ত দা আপনাদের দুজনের বিরুদ্ধে দেবে চার্জশিট। আরে স্যার, আমার কাজের হিসাব টিকেসগুলো সব কমপ্লিট। ইয়েস, না করলে চার্জশিট। কি করব অভিষেক বাবু, আমি যে এতদিন হয়েছিলাম মেডিকেল আনফিট। আরে লিখিলেসটা বোকা হলো, কাজে কিন্তু একেবারে সলিড। তা শালা বাবু, তুমি কত দূরে গিয়েছো? আরে তুমি যতখানি পিছিয়েছো। আরে আমি বৈশালীর কথা বলছি, বৈশালী। আরে ও তো আমার জীবনে এখন ফুরফুর করে ছড়িয়ে যাচ্ছে হাওয়া চৈতালি। আরে তবুও তো বৌদির বোন, মানে দাদার শালি। তাই বলছিলাম কি, ওই গলিপথ না দিয়ে এই রাজপথ ধরে ফেলো। আরে বৈশালীর সঙ্গে গোপন প্রেমটা একেবারে জম্পেস করে চালিয়ে যাও। তা শালা বাবু, তোমার মনে বাসর ঘরের স্বপ্ন জাগে না? পুণ্যব্রত, বেগুন গাছ থেকে বেগুন পাড়তে আকসি লাগে না। তার মানে? তাছাড়া বৈশালীর সাথে আমার প্রেম এখন জমে আইসক্রিম হয়ে গেছে। এখন বলো, এই কোম্পানির ফাইলে তুমি সই করেছো কেন? আমি সই করেছি? অস্বীকার করতে পারো পুণ্যব্রত, কারণ আমি লোপা দিয়ে কই ধরেছি। আপনি? ও না, অফিসে চৌধুরী কারোর দাদা নয়, এই কোম্পানির ডিরেক্টর, তোমার বস। হ্যাঁ, খেজুর গাছ যতই চাচবে ততই বেরোবে রস। সে তো বটেই সুমন্তদা, সে তো বটেই। আরে আপনি না থাকলে তো কোম্পানির একেবারেই লস। তা তো পুণ্যব্রত, তুমি কতখানি নামিয়েছো এই কোম্পানির ধস? অপযশ আমার কপালে লেখা আছে ঠিকই, আমার কাজে হয়তো অনেকগুলো ভুল হয়ে গেছে। তার জন্য আমার মনে কিন্তু বিরাট আফসোস। তুমি দিনের পর দিন মিথ্যে কথা বলে জেঠামশাইকে পটিয়েছো, আর তলায় তলায় নিজের আখেরটা গুছিয়েছো। যতই তুমি চিৎকার করে পুণ্যব্রত, আমার কাছে ফুল মার্কস তুমি পাবেন না। আপাতত কোম্পানির অফিসের ফাইল থেকে তুমি সইগুলো কেটে দাও। না, জেঠামশাইকে না জিজ্ঞাসা করে আমি ধামা জামা দিতে যাও না পুণ্যব্রত। তোমার জামার বোতামগুলো খুলে ফেললে তোমার চরিত্রের আসল নামাবলীটা এক্ষুনি বের করো। ওই কথা বলছি, তুমি আমার বাবাকে হাত করে পাঁচ চারটে ফুটে সাফ করতে গিয়েছিলে, কিন্তু জাত গেল, পেট ভরলো না। সুমন্ত আকস্মাত এসে পড়ায় তোমার মাথায় বজ্রপাত হলো। পুণ্যব্রত, 5 আর 2 8 হয় না, হয় 7। তাই তুমি নিজেই আজ নিজের কাছে হয়ে গেলে উপকার। বন্ধুরা, আপনি কি জানেন ওই অভিষেকই আপনার জীবনে নামিয়ে আনছে একটা ভয়ঙ্কর কালো রাত? আগুন নিজেই জানে না তার কতখানি তাপ। আপনি তো আগে এরকম ভাবে কথা বলতেন না। তার মানে? আরে এখন যেমন বলছেন তখন তো তেমন বলতেন না। পুণ্যব্রত, আরে দুমদাম করে আপনি তো যখন তখন রেগে যেতেন না, জ্বলে যেতেন না।
তখন যে আমার সুমন্ত ছিল রীতিমতো কৃষ্ণ ভক্ত, যাকে বলে কংসারী, আর এখন সুমন্ত হয়েছে আমার রীতিমতো সংসারী। জেঠামশাই, কাল থেকে পাতি লেবুর শরবত খেয়ে অফিসে যাবে, কারণ আমার মনে হচ্ছে তোমার পেট গরম হয়ে গেছে। তাই আমার সুমন্ত সম্পর্কে তুমি উল্টোপাল্টা কথা বলছো। জেঠামশাই, আমি বলছিলাম কি, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। তুমি শুধু তোমার ফাইল থেকে নিজের নামটা কেটে বাদ দাও। বাবা, পুণ্যব্রতকে আপনি চাকরি থেকে বরখাস্ত করবেন না বাবা, এটা আমার অনুরোধ। কারণ হাজারো পুণ্যব্রত আমার খুঁড়তো ভগ্নিপতি তো। জেঠামশাই, আমি তাহলে অসুস্থ হয়ে যাও। আমার সুমন্ত যেখানে তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। জেঠামশাই, আপনার এবং আপনার ছেলের এই অপূর্ব ক্ষমা আমি আমার এই বুকের ভেতরে আমি জমা করে রাখবো জেঠামশাই। এই জমা থেকে আমি এক বিন্দু খরচা করবো না জেঠামশাই, এক বিন্দু। পুণ্যব্রতরা কি বোকা? ও নাকি আমাকে মাঝে মাঝে নকল বলে মনে করে। নকল মনে করতেই পারে। বাবা, আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছি, তুই তো আগে এমনি ছিলিস না। বাবা, মায়ের মৃত্যুর পর থেকে আমার মনটা মাঝে মাঝে যেন কেমন হয়ে যেত। তাই তো আমি সন্ন্যাস নিয়ে বাড়ি থেকে চলে গেছিলাম বাবা। কিন্তু একদিন আমি আশ্রমে শুয়ে আছি, মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওরে সুমন্ত, তুই তোর বাবার কাছে ফিরে যা, তোর বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে বল, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমগতব, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তেই সর্বদেবতা। ওরে সুমন্ত, আজ যেমন তুই আমাকে পায়ে ছুঁয়ে প্রণাম করলি, সেরকম ঠিক তোর মায়ের ছবির উদ্দেশ্যে তুই প্রণাম করে বল, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। কানুক কানুক কেঁদে কেঁদে ও পরিষ্কার হয়ে যাক। ওর মায়ের আশীর্বাদে আমার সুমন্ত আবার নতুন করে মানুষ হয়ে গড়ে উঠুক, মানুষ হোক, নতুন মানুষ তৈরি হোক। সারা নকল মায়ের জন্য সত্যি সত্যি কাঁদতে গিয়ে আমার যেন চোখ দিয়ে জল বেরিয়ে পারল মুখর্জি। সেটা কি আনন্দে নাকি সব পাওয়ার আনন্দে? সালা সব এখনো পেলাম কোথায়? এখনো এই বাড়ির কোটি কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি সমস্ত আমার হাতের মুঠোয় হলো, এখনো আমি পাইনি ওই শালি উজ্জয়িনীর চৌবান। কি ভাবছিস শালা পল্লব মুখার্জি বৈশালীর কথা? বৈশালী শালা উজ্জয়িনীর থেকে অনেক বেশি সুন্দরী মাল বৈশালী। শালা পেলে ক্ষতিটা কি? ক্ষতি নেই জামাইবাবু, ক্ষতি নেই, একেবারে মনিকাঞ্চন যোগ, যাকে বলে আমরা মনিকাঞ্চন যোগ। তা ফটিক জলের আশায় কতক্ষণ বসেছিলেন চাতক পাখি? আগে হাতটা বাড়াও, হাতটা রাখি। কংগ্রাচুলেশন জামাইবাবু, কংগ্রাচুলেশন, আপনি পুণ্যব্রতবাবুকে টাইট করে দিয়েছেন, সেই জন্য দিদি আপনার উপর ভীষণ খুশি। কিন্তু मुझे मालूम होता है रेखा जी के साथ जितेंद्र के प्रेम में कुछ गलती रहा है। দেখ বৈশালী, তোকে দেখে মনে হচ্ছে তুই যেন একটা জাপানি মেয়ে। আর আমার দিদিকে দেখে কি মনে হয়? তাকে দেখে মনে হয় পূজারি। তা পূজার থালাটা জোর করে উল্টে দিতে পারেন তো? পারি। কারণ এখন আমি সেই সুমন্ত নই। আমি ইচ্ছে করলে উজ্জয়িনীকে এইভাবে জোর করে ধরে নিতে পারি। ছি জামাইবাবু, আপনি কি শ্মশানের শবদেহ? নতুন করে সংসারী হয়ে আপনার চরিত্রে রেখে অগত
অধঃপতন! আপনি তো আগে কোনোদিন আমার সঙ্গে এমন ব্যবহার করেননি। ছি ছি জামাই বাবু, ছি ছি ছি। আমি কি ভুল করে ফেললাম? দেখি তো বৈশালীর সঙ্গে সুমন্ত কেমন ব্যবহার করে। শালা সুমন্ত ওই বৈশালীকে নিজের বোনের মতো ভালোবাসত। ও কি যে করি, শুধু 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 আমার মনে হচ্ছে যেন আমাকে 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 খুঁজে খুঁজছে পুলিশ। পালিশ পালিশ হবে বাবু, জুতো পালিশ। পালিশ পালিশ, হ্যাঁ পালিশ পালিশ, হ্যাঁ। আমি 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 আমার অতীতটাকে পালিশ করে নিতে চাই। আপাতত আপাতত তুই আমার সুতোটাকে পালিশ কর। বাবু কত ময়লা, এই ময়লা সাফাই করে পালিশ করতে অনেক সময় লাগবে। এর শুয়ারের বাচ্চা! না 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 না, গীতার গীতার মেয়েটা যদি ঠিক বেঁচে ছেলেটা যদি বেঁচে থাকতো, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তাহলে তাহলে মনে হচ্ছে ঠিক এত বড়ই হতো। হয়ে গেছে বাবু। হয়ে গেছে, ঠিক আছে। এই নে, এই নে পয়সা। বাবু ওটা আমার কষ্টের পয়সা, ওটা আমার হাতে তুলে দিন। তোর নাম কি রে? আমার নাম বাসু। কোন কোন মেরি মাহির যিশুরে তুই? আমার মা বিধবা। তোর তোর বাবার নাম? আমি জানি না। জানিস না? কেন কেন জানিস না? কেন জানিস না? কেন জানিস না? কি করে জানবো বাবু? আমার মা যে আমার বাবার নাম বলেনি, শুধু বলে সে একটা জানোয়ার জানোয়ার জানোয়ার। লোকটা অবিকল পল্লব মুখার্জির মতন দেখতে। শালা পুলিশ অফিসারটা আমার দিকে নজর রাখছে, জানি না এখনই যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারে। অবিকল অবিকল যেন পল্লব মুখার্জি। ও বিশ্বাস হচ্ছে না। এখনই হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারে। না, আমি এখন ওকে ডিস্টার্ব করবো না। আমি লক্ষ্য রাখি ও এখন কোথায় যায়, কিভাবে কার বাড়িতে যায়। দেখি আমি ওকে ফলো করি। সারা ফলো করলে ও পাবে কোথায়? শালা আমি তো এখন পল্লব মুখার্জি নই, আমি তো এখন অংশুমান রায় চৌধুরীর ছেলে সুমন্ত চৌধুরী।